নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গনে। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক, ইংরেজি ভাষা ও সাহিত্য এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক যেটি বলছিলাম যে আপনার সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং দর্শকদের সেগুলোর উত্তর জানাবার চেষ্টা করব। আপা, জানি যে আপনি নিজে একজন শিক্ষক এবং একটি ইউনিভার্সিটিতে কাজ করছেন এবং সেই জায়গা থেকে আপনি পরিবারও সামলাচ্ছেন। তো এই যে একজন নারী পরিবার এবং তার কাজ, এই দুটোকে আসলে কিভাবে সামঞ্জস্য করতে পারে এবং সেটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইসলাম ইসলামের সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে যে এর মধ্যে একটি সামঞ্জস্য থাকবেই। ইসলাম একটি সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা। কাজেই একজন মুসলিম তিনি খুব অবধারিতভাবেই এই বৃত্তের মধ্যে তার বসবাস, এবং তিনি যখন প্র্যাকটিস করেন, যিনি যদি প্র্যাকটিসিং মুসলিম হন, তাহলে ওই যে সব কিছুই তো আসলে জড়িত হচ্ছে। সামঞ্জস্য রাখার মূল মন্ত্র হচ্ছে সময়ের সদ্ব্যবহার, এবং সময়ের সাথে এটি সামঞ্জস্য যদি রাখা যায় তখন প্রতিটি কাজই আসলে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সুচারুরূপে করে ফেলা সম্ভব ইনশাআল্লাহু তাআলা। তো এখন কি করে সব দিক সামলানো যায়, তার প্রথম কথাই হচ্ছে যখন এটি নারী কিংবা পুরুষ যেই হন না কেন, তার জীবনে যখন ইসলাম চলে আসে, তিনি যখন ইসলামে বসবাস করেন, তখন সেই যে তিনি যে ঘুম থেকে ওঠেন এবং ঘুমোতে যাবার আগ পর্যন্ত তার যে জীবন ব্যবস্থাটা, শুধুমাত্র যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি যেভাবে নির্ধারণ করে দিয়েছেন 5টি ওয়াক্ত বা 5টি সময়, এই 5 সময়ের মধ্যে তাকে কিন্তু আল্লাহ তাআলার কাছে বারবার ফিরে যেতে হয় এবং তার সাথে কথোপকথন চালাতে হয়। তো যেটি খুব ইন্টারেস্টিং সেটি হচ্ছে যে রুটিন, যেটিকে আমরা বলি, এই রুটিন কিন্তু ইসলামে করেই দেওয়া রয়েছে, যার ফলে শুধুমাত্র যদি এটি মেনে চলার চেষ্টা করা হয় তাহলে দেখা যাবে সব কিছুতে একটি সামঞ্জস্য চলে এসেছে। তার মানেই হচ্ছে যখন আমাদের দিন শুরু হয় একেবারে সেই সুবহে সাদিকে, তখন আমরা সময় পাই অনেক, যার ফলে সময়টিকে যদি আমরা ভাগ করে ফেলি 5 ভাগে, সুবহে সাদিক থেকে 5 ওয়াক্তের সলাত আদায়ের ব্যাপারটিকে মাথায় রেখে 5 ভাগে ভাগ করে ফেলা হয়। এবং ভেরি ইন্টারেস্টিং, খাদ্যদ্রব্য গ্রহণ থেকে শুরু করে আপনার জীবন ব্যবস্থার খুঁটিনাটি সব কিছু, এমনকি ইসলামে দেখুন যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি ফার্জ, এবং সেই কবে নখ কাটতে হবে, কী করতে হবে, সেটিও নির্ধারণ করে দেওয়া রয়েছে। জি আপা, খুব সুন্দর। কাজেই 24 আওয়ার্সকে যদি সেভাবে ভাগ করে ফেলা হয় যে আমাকে কাজ করতে হবে বাইরে এবং ঘরে, তাহলে আমি সেই সুবহে সাদিক থেকে আমার বাইরে যাওয়ার সময়টি যদি হয় যে আমাকে সকাল 8টা কিংবা 9টা 10টা ক্ষেত্র বিশেষে বেরিয়ে যেতে হবে, এই সময়ের মধ্যে যদি কাজগুলোকে গুছিয়ে ফেলা হয়, একটা রুটিনের মধ্যে এনে আমার কাজের একটি লিস্ট তৈরি করে ফেলে যে টুডে বা টুমরো আমার এই কাজ। আপনি যেটি বললেন যে আমি কি করে করি, তো সেই ক্ষেত্রে তো আমার স্টুডেন্টদের সাথে আমার কখন সময় দিতে হবে, আমার মিটিংসগুলো কখন রয়েছে, কোন এজেন্ডায় রয়েছে, এজেন্ডাতে আমার কী বলতে হবে, কী করতে হবে, আমার কোন কোন কাজ সুসম্পন্ন করতে হবে, এই জিনিসগুলো আসলে যদি আমরা অ্যাটলিস্ট মান্থ আগে যদি একটি লিস্ট তৈরি করে ফেলি, যে টু ডু লিস্ট যেটাকে বলা হয়, সেটি যদি আমার চোখের সামনে থাকে ডায়েরিতে, তাহলে যেটি হবে যে আমার প্রতিদিনের কাজ, মানে আমার যে নিত্যদিনের যেগুলো রিপিটেড কাজ, তার বাইরে যেগুলো থাকবে সেটি যখন লিস্টেড থাকে, তখন যদি আমি আগের রাতে বা সকালবেলা একবার চোখ বুলিয়ে নিই, তাহলে আমি সময়টাও নির্ধারণ করে ফেলতে পারি। সব কিছু যে সময়ের মধ্যে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সামলানোর ব্যাপারটি
সহজতর হয়ে উঠবে বলেই আমার ধারণা। ইনশাআল্লাহ। সো সেইভাবে ঘর এবং বার দুটোকেই, যেমন রমজান মাসে আমরা বিশেষ কতগুলো প্ল্যান নেই না, ঠিক একইভাবে আমাদের যদি প্রতিদিনের কিছু প্ল্যান থাকে, আল্লাহ সুবহানাহু তাআলাকে হাজির নাজির জেনে ইনশাআল্লাহ তাআলা বলে, কারণ উনি বলেছেন প্রতিটি কাজের আগে ইনশাআল্লাহ বলে নিতে হবে কাজটি করার। অর্থাৎ আপনি ঠিক যেটি দিয়ে শুরু করেছেন যে সময়ের সদ্ব্যবহার, অর্থাৎ আমরা সময়ের অপচয় যদি কমাই নাই, জি, এবং আল্লাহ তাআলার নামে শুরু করলে আমরা সময়েরও কিন্তু বারাকা পাবো আপা। অফকোর্স, কারণ যেটা হচ্ছে যে আল্লাহ তাআলাই তো সময়ের মালিক। জি আপা। তিনি আমাকে বারাকা সব দিকেই দিবে, এবং সময় এত বেশি ইম্পর্টেন্ট মানুষের জীবনে সময়টাই আসলে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যেটি আমি কি কাজে ব্যয় করলাম এবং আমার জীবনটি কি করে কাটলো। আপনাকে ধন্যবাদ আপা। আমরা ইদানিং সময় আরেকটি বিষয় খুব দেখি যে মানুষ খুব স্ট্রেসড হয়ে যাচ্ছে, মানসিক চাপটি সবার ভিতরে অনেক বেশি দেখা যাচ্ছে, প্রবণতা বেড়ে গিয়েছে। এটি আসলে কমানোর ইসলামিক দৃষ্টিকোণ থেকে উপায় কি কি হতে পারে? ইসলামের দৃষ্টিকোণ থেকে সহজ সরল জীবন যাপন করা হচ্ছে স্ট্রেস রিলিজের একটি উপায়। সহজ সরল জীবন আমরা মুখে বলি, কিন্তু কার্যত সেটি হয়ে ওঠে না। আমরা আরও চাই বা আরও দরকার এই একটা কনসেপ্টে, যেটিকে একটি কি বলবো, এটি হচ্ছে একটি কনজিউমার সোসাইটিতে আমরা বসবাস করছি, এবং সেখানে গিয়ে এই ব্যাপারটি চলে আসে, মানে ওয়ের টু স্টপ, মানে উই শুড নো ওয়ের এক্স্যাক্টলি টু স্টপ। এখন এই স্টপ করার যদি প্রজ্ঞাটা থাকে যে এতটুকু এর বেশি নয়, তখন লাগাম টেনে ধরা যায় জীবনের। আর যখনই আমরা লাগাম টেনে ধরবো, তখনই দেখা যাবে যে আমার অহেতুক অনেক বিষয়ের ঝামেলা মন থেকে চলে যাবে। সেক্ষেত্রে আরেকটি খুবই বর্তমানে যেটি আমাদের একেবারে যেটি একটি অবধারিত অভ্যেসে পরিণত হয়েছে, সেটি হচ্ছে ব্রাউজ করা। আমরা প্রত্যেকের হাতে একটি করে সেলফোন রয়েছে, এবং আমি যেখানেই যাই, সেটা এমনকি হসপিটালে ওয়েটিং রুমেও দেখা যায় যে সবার হাতে মোবাইল ফোন, এবং তারা ফোনে নিবদ্ধ। আশেপাশে কারোর সাথে কথা বলা নেই, কোনো কিছুই মানে আদান প্রদান হচ্ছে না। ভেরি মাচ একটা কি বলবো, আই ডোন্ট নো, এটা একটু রোবোটিক লাইফ তো বটেই। আর এই ফোনের ভেতরে ঢুকে যাওয়া, মিডিয়াতে ঢুকে যাওয়া এমন একটি জিনিস যে আপনার টাইমটা নিয়ে নেবে। ইট উইল জাস্ট কিল ইউর টাইম লাইক এনিথিং। দিন শেষে আপনি এমন কিছু জিনিসে হয়তো আবদ্ধ হয়ে যাবেন যেটি আপনার স্ট্রেস বৃদ্ধি করে দিবে। হয়তো আমি ওখানে এমন কিছু দেখছি যেটা আমার জীবনের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু আমি ওটাকে ভার্চুয়াল জগৎকার ভার্চুয়াল না রেখে এটা রিয়ালিস্টিক মনে করে অবশ্যই সেটি আমার ব্রেনের উপরে একটি প্রভাব ফেলবে, উইচ ইজ স্ট্রেসফুল। তো এই জিনিসগুলো থেকে দূরে থেকে প্রকৃতির কাছাকাছি গিয়ে বাবা মার সাথে সময় কাটিয়ে, আত্মীয় স্বজন ভালোবাসার মানুষদের সাথে সময় কাটিয়ে যদি আমরা দিনটাকে সেট করতে পারি কাজের বাইরে, তখন দেখা যাবে কি স্ট্রেস রিলিজটা হয়ে যায়। যেটুকু স্ট্রেস ভেতরে থাকে ওটা আপনি একজন ভালো আপনার বন্ধুর সাথে যখন আপনি শেয়ার করবেন, কথা বলবেন, দেখবেন যে একটা ছোট্ট এক কাপ চা, একটি রটি, তার মধ্যে একটি পুদিনা পাতা দিয়ে দিলেও সেটি আপনার কাছে অসম্ভব আরামদায়ক মনে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, কোরআন তেলাওয়াত এবং সময় মতো সালাত আদায় করা, সেই সাথে আরও কিছু তাসবিহ তাহলিল যদি জীবনের অংশ করে ফেলা যায় প্রতিদিন, তাহলে আমরা আশা করতে পারি ওই যে অহেতুক যেগুলো আমাকে স্ট্রেসের মধ্যে টেনে নেয়, তা থেকে দূরে থেকে আমরা আল্লাহ অভিমুখী হয়ে তার কাছে নিজেকে সোপর্দ করে দিয়ে ভালো থাকার একটা প্রচেষ্টা তৈরি করতে পারি। যেটি বলছিলেন আপা, যে স্ট্রেস হবার কিংবা সময় অপচয় করবার নেপথ্যে আসলে এই যে সোশ্যাল যে ডিভাইসগুলো রয়েছে, এটি আসলে কোনো না কোনোভাবে দায়ী। তো আমরা আসলে ছোটবেলা থেকে সন্তানরা যেন এই সোশ্যাল এই যে মিডিয়াগুলো আছে এগুলোতে যেন এঙ্গেজ না হয়, কিংবা এই ডিভাইসগুলোর প্রতি যেন আসক্ত না হয়, এই ক্ষেত্রে কি করতে পারি? সন্তানদের ক্ষেত্রে যেটি হচ্ছে, আপনার একটি উপায় আছে, ওদেরকে সময় দেওয়া। এর কোনো বিকল্প আসলে নেই। তো সেই ক্ষেত্রে তাদের সাথে খেলাধুলা করা, গল্প করা, তাদেরকে ছোটোবেলা থেকে আল্লাহ তাআলার গল্প করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প করা, তারপর অন্যান্য নবী যারা আছেন, সাহাবী, অনেক মজা করে তাদেরকে আসলে গল্প শোনানো যায়, কারণ বাচ্চারা গল্প শুনতে পছন্দ করে। তাহলে তাদেরকে একটু কি বলবো, ইন্টারেস্টিং ওয়েতে যদি ছোট ছোট করে গল্প করা যায়, ছোট ছোট ছড়া শেখানো যায়, ছোট ছোট কবিতা সূরা শেখানো যায়, তাহলে এগুলোতে তাদেরকে যদি এঙ্গেজ করা যায়, তার উপরে তাদেরকে খেলতে নিয়ে যাওয়া,
সময় পেলে একটু মাঠে ঘুরিয়ে নিয়ে আসা, একটু ছাদে ঘুরে নিয়ে আসা, একটু গাছের পাতা শেখানো, গাছের ফুলের রং শেখানো, মোট কথা প্রকৃতির সাথে ওদেরকে যদি একটু পরিচয় করিয়ে দেয়। আর যদি ঘরের ভেতরে থাকে তাহলেও তাদেরকে কিছু যেসব সাইকোলজিক্যালি ডেভেলপমেন্টের জন্য এই ধরনের খেলনাগুলো রয়েছে, অনেক কিছু এখন পাওয়া যায়, সেগুলো ইন্টারনেটেও পাওয়া যায়, খুঁজে বের করে রং তুলি দেয়া, কাগজ কলম দেয়া, তাদেরকে কাগজ দিয়ে নৌকা বানানো শেখানো, অনেক পেপার দিয়ে অনেক মজার মজার জিনিস তৈরি করা যায়। মোট কথা ওদেরকে ইন্টারেস্টেড করবে এমন কোনো কিছু ওদের হাতে তুলে দেওয়া, এবং এটা প্রতিদিন না হলেও মাথায় রাখতে হবে যে বাচ্চারা কিন্তু খুব সহজে বোর্ড হয়ে যায়। মানে একই জিনিস যদি ওদেরকে প্রতিটা দিন এঙ্গেজ করা হয়, তারা ডিসইন্টারেস্টেড হয়ে যাবে এবং নতুন কিছু খোঁজে। তো প্যারেন্ট হিসেবে একটু নিজেকে আপডেটেড রাখা যে এটা শেষ হলে আমি নেক্সট ওকে কী দিয়ে এঙ্গেজ করব। তো ওইভাবে যদি আমরা একটু এটা হচ্ছে আর তখন সেক্ষেত্রে যেটি মোস্ট ইম্পর্টেন্ট, তখন প্যারেন্টকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। তিনি নিজেই যদি সর্বক্ষণ সেলফোনে আবদ্ধ থাকেন বা অন্য কিছুতে আবদ্ধ থাকেন, উনি বাচ্চার দিকে তো আসলে সময় দিচ্ছেন না বা তাকাচ্ছেন না। এটি থেকে তাকে অবশ্যই আগে নিজের সেলফ কন্ট্রোলে নিজেকে ফেরত এনে এরপরে বাচ্চাকে সময় দিলে, আর বাচ্চা তো কপি করবে, আমি যা করব সে তাই করবে। অর্থাৎ আপা বেস্ট এক্সাম্পল হতে হবে। বেস্ট এক্সাম্পল অবশ্যই আপা আজকে যারা দর্শক সময় আছে দিতে হবে, আশা করি দর্শক অবশ্যই আপনার যেই কথা বা যে সাজেশন এটি সবাই অবশ্যই চেষ্টা করবেন শুনতে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আপা এত সুন্দর করে এই ছোট ছোট সমস্যাগুলোর উত্তর সবাইকে জানাবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় অন্তরের কাঠিন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমরা মনে করি যে আসলে আমরা দিনে দিনে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছি, কিংবা আমাদের যে একটি জন্মের পরে যে একটি সুন্দর কোমল যে একটি হৃদয় থাকে, সেই হৃদয়টি আসলে সময়ের সাথে সাথে অনেক বেশি কাঠিন্যতা ধারণ করে। এখন সেই কাঠিন্যতা আসলে কতটুকু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের জন্য আসলে প্রযোজ্য, সেই জায়গাটি আপনার কাছ থেকে আমরা শুনবো। তো আপা, এই যে অন্তরের কাঠিন্য সময়ের সাথে সাথে বেড়ে যায়, এটি আসলে আপা কেন হয়? এটা হয়েছে কি, মানুষের অন্তর এমন একটি জিনিস যে আমরা যদি আমাদের রুহ, অর্থাৎ আল্লাহ তাআলা যে রুহ দিয়েছেন, এটাকে পুষ্টিটা না দেই, তখনই কিন্তু অন্তরে কঠিন হতে শুরু করে। অর্থাৎ আল্লাহর বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং তার আনুগত্য করা, ভালো ভালো আমল করা, এগুলো থেকে যখন আমাদের ঢিলামি হবে, তখনই কিন্তু অন্তরটা কঠিন হতে শুরু করে। তো অন্তর কঠিন, এখানে কাঠিন্য যেটাই আমরা বলি, যে ভিতরে যে আমাদের হৃদয়টা আছে, এটা কিন্তু অনুভূতি আমরা এই ভেতরে থাকে। যেমন আমরা যখন কষ্ট পাই, তখন কিন্তু যে ভেতরে অনুভূত হয়, এটাই অন্তর। এই অন্তরটা যখন কঠিন হয়, যেমন আমরা দুনিয়াতে দেখি লোহাটা অনেক কঠিন, কিন্তু অন্তর যখন কঠিন হয়, আমি বলবো এই ধাতুর চেয়েও কঠিন হয়ে যায়। তো এই যে এই কেন কঠিন হয়, এটা যদি দেখি, এই যে ঢিলামি, আমরা যখন ঢিলেমি করি ভালো ভালো আমল করতে, কুরআন থেকে দূরে থাকি, কারণ কুরআন কিন্তু একটি আলোর মতো, এই আলোটা অন্তরে প্রবেশ করে। এই অন্তরকে যদি কাঠিন্য দ্বারা আবৃত হয়ে যায় বা এই দুয়ারটা বন্ধ হয়ে যায়, সেটাই কঠিন হওয়া, তখন কিন্তু এই আলোটা ঢুকতে পারে না। তখন এই কুরআনের আলো না ঢুকলেই কিন্তু তখন আমাদের হৃদয়ে আস্তে আস্তে কাঠিন্য হয়ে যায়। তারপর দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ায় যখন অনেক মোহ হয়ে যায়, এই জন্য কিন্তু সূরা তাকাসুরে আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে বেশি বেশি পাওয়ার ইচ্ছা তোমাদেরকে মোহে অন্ধ করে রাখে, যতক্ষণ না কবরে পৌঁছাও। হ্যাঁ, মানে কবরে পৌঁছাও মানে তোমার মৃত্যু পর্যন্ত তুমি শুধু এই বেশি বেশি পাওয়ার জন্যই দৌড়েছো, এবং এতে অন্তরের কাঠিন্য আমার উপর ভর করেছে এবং আমার জীবনটা শেষ হয়ে গেল। এবং আরও হলো যে খারাপ বন্ধুবান্ধব যখন হয় এবং আনুগত্য থেকে দূরে সরে যাই যখন আমরা আল্লাহর তরফ থেকে, তখন কিন্তু এই ধরনের সমস্যা হতেই থাকে। এবং আমরা কিন্তু এইটা খুব সচেতনভাবে যদি মোকাবেলা না করি, আমাদের অন্তর কিন্তু কঠিন হতেই থাকে। যেমন একজন সাহাবীর খুব সুন্দর উক্তি আছে, তিনি বলেছেন যে তোমার
অন্তরকে 3টি সময় পরীক্ষা করো। সেটা কেমন? নামাজের সময়, জিকিরের মজলিসে এবং নিভৃতে যখন তুমি বসে থাকো কোনো ভালো কাজ করছো বা কিছু। এখন এই 3টা সময়ে যদি দেখো যে তোমার মন লাগছে না, নামাজে ভালো লাগে না, জিকিরের মজলিসে ভালো লাগে না, নিভৃতেও যখন ভালো কিছু খুব ভালো লাগছে, তাহলে কি করবে? তাহলে তুমি খুব আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তোমাকে ভালো লাগাক এই নিভৃতে, এবং সেটা কি, এবং এমনভাবে আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাকে একটি অন্তর দেন, কারণ তোমার কোনো অন্তর নেই। এটা শেষটা খুব সুন্দর, যে তোমার কোনো অন্তরই নেই। তুমি যে নামাজে মন লাগে না, তার মানে তোমার অন্তরটা মরে গেছে। তুমি সেটা জিন্দা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো। এবং সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে কঠোর তাদের জন্য দুর্ভোগ। অর্থাৎ আল্লাহ স্মরণের জন্য তাদের হৃদয় শুনলেও তাদের কাজে আসছে না, এরকম কিন্তু এক্সাম্পল আছে, আমরা পরবর্তীতে দেখব। কাজে অন্তর এই যে বিভিন্ন কারণে কঠিন হয়ে যায়, এ থেকে আমাদের আসলে অবশ্যই বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আপনি যেটি বলছিলেন যে কঠিন হওয়া, এই যে উদাহরণগুলো যেটি আপনি বলছেন, এই বিষয়ে আরেকটু জানবো আপা বিস্তৃত। উদাহরণ আমি একটু কোরআন থেকে দেই। প্রথমে আমরা দেখি কি নূহ আলাইহিস সালামের ঘটনা আছে কোরআনে। উনি 900 বৎসর ধরে আল্লাহর বাণী প্রচার করেছেন, এবং লোকেরা এতটা দুষ্টু ছিল এবং হৃদয়ে তাদের কাঠিন্য ছিল। তারা কি করত? উনি আল্লাহর কথা বলা শুরু করলেই মুখ ঢেকে ফেলতো, কানে হাত দিত, নইলে পিঠ ঘুরিয়ে চলে যেত। এরকম 900 বৎসর ওনার কওমকে উনি চেষ্টা করেছেন, কিন্তু তাদের হৃদয়কে গলাতে পারেননি। তারপরেও কিন্তু উনি বলেছেন যে তিনি তো আল্লাহর প্রেরিত বান্দা ছিলেন। এই যে দাওয়া, এই দাওয়ার কাজে তিনি লেগেছিলেন, কিন্তু মানুষের হৃদয় কঠিন হওয়ার কারণে তারা আর এই পথে আসেনি। এই কাঠিন্যের একটি উদাহরণ আমরা কোরআনে পাই। এরকম আরও অনেক উদাহরণ আছে। আর 2জন নারীর উদাহরণ দিব, যে আমরা নারীরা কথা বলছি জন্য সূরা তাহরিমের 66 নম্বর আয়াতে আছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী ও লূত আলাইহিস সালামের স্ত্রী। অবাক কাণ্ড, এনারা দুজনই নবীর ঘরে ছিলেন, বসবাস করেছেন। তাদের বিবাহিত স্ত্রী, কিন্তু দুজনের কেউই হেদায়েতের পথ গ্রহণ করেনি, এবং তাদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে তাদেরকে জাহান্নামে দেয়া হবে। তো এই যে এই দুটো উদাহরণ আল্লাহ এই জন্যই দিয়েছেন যে এই ধরনের হৃদয়ের কাঠিন্য থাকলে তারা তো আখিরাতে পার পাবে না। এবং আমাদের এই আয়াতগুলো আল্লাহ এই জন্যই জানিয়েছেন যাদের হৃদয়ের কাঠিন্য থেকে আমরা আবার বের হয়ে আসতে পারি। কেননা এটাতে কোনো গ্যারান্টি নেই যে কোনো নবীর ঘরে হলেই যে তারা ওই পথ পেয়ে গেল, তা নয়। কিন্তু এখানে নিজেও চাইতে হবে, ওই পথে এগিয়ে আসতে হবে। আমরা অনেক সময় মনে করি না, আচ্ছা এত ভালো মানুষের পুত্র, এতে এরকম হবেই। আমরা তো দেখেছি যে নূহ আলাইহিস সালামের পুত্রও কিন্তু কাফির ছিল। আবার আরেকটি উদাহরণ পাই আমরা সাহাবীদের ইতিহাসে, উমর রাদিয়াল্লাহু আনহু। উনি এতটাই কঠিন ছিলেন, যখন কুফরিতে ছিলেন, খোলা তলোয়ার হাতে রাসূলুল্লাহকে হত্যা করবেন এই জন্য বের হয়েছেন। তো যাই হোক, পথে বোনের জামাই, সেখানেও উনি অনেক রাগ দেখালেন, অনেক কিছু হলো ঘটনা। তারপরে উনি একটু কোরআন পড়লেন। হ্যাঁ, বলা হয় যে সেটা সূরা তাহার কিছু আয়াত ছিল, ওটা পড়ে উনি একটু করে নরম হলেন। দেখো আল্লাহর হৃদয়, আমরা কিন্তু অন্তর নিয়ে কথা বলছি। ওনার অন্তর তখন একটু গলতে শুরু করেছে। তারপরে উনি ওই তলোয়ার হাতে কিন্তু গেলেন। ওনার রাসূলুল্লাহর কাছে খবর আসলো যে তলোয়ার হাতে উমর আসছে, উমর বিন খাত্তাব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় পেলেন না, উনি চুপচাপ বসে আছেন। কেননা তিনি তার আগেই আল্লাহর কাছে হাত তুলেছিলেন যে একটা উমরকে আমাকে দাও, আইদার উমর বিন খাত্তাব অথবা উমর বিন হিসাব, আরেকজন, 2জন খুব প্রভাবশালী ছিল। তারপর উমর আসলেন, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করলেন। এটা হলো ওনার সেই কাঠিন্য থেকে কোমল হওয়ার যে ঘটনা। এই ঘটনাগুলো, উদাহরণগুলো দেখলে বোঝা যায় যে অন্তরের কাঠিন্য থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি এবং আল্লাহর কাছে হেদায়েত লাভ করতে পারি, এই জন্য সবসময় আমাদের দোয়া করা উচিত। কখন অন্তর কঠিন হয়ে যায় আমরা তো বুঝবো না, শয়তানের ওয়াসওয়াসা যাতে আমাদেরকে সেভাবে প্রভাবিত করতে না পারে ইনশাআল্লাহ। আপা, এই যে অন্তরের কাঠিন্য, হ্যাঁ, এটা যদি আমরা আসলে নরম করতে চাই, অন্তরকে কোমল করতে চাই, অন্তরকে আসলে আমরা তাকওয়া ভীতি করতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি আপা?
অবশ্যই এখানে অনেক কিছু আমরা এই আলোচনা থেকেই বুঝলাম যে কুরআন একটি গুরুত্বপূর্ণ উৎস আমাদের অন্তরকে নরম করার জন্য, এবং এটা বেঁচে থাকার জন্য আরেকটি হলো আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা, যেটা কোরআনেই আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আরেকটি কিন্তু মৃত্যুকে বারবার স্মরণ করলে, কবর জিয়ারত করলে আমাদের হৃদয় নরম হওয়ার কথা। বিশেষ করে এই যে আমরা চোখের পলক ফেলছি, এই 2-3টা পলক ফেললে যেই সময়টুকু, এই সময়ে কিন্তু কমপক্ষে পুরো দুনিয়াতে 3 জন মানুষ মারা গেছে। তা এই যে আমরা বেঁচে আছি, এই যে শুকর করা উচিত এবং হৃদয়কে কোমল করা উচিত যে আল্লাহর হেদায়েত যাতে আমরা পেতে পারি। আরেকটি হলো যে আল্লাহর জিকির করে বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর কাছে মাফ চাওয়ার আসলে বিকল্প নেই। আমার গর্ব করার কিছুই নেই, আমি অবশ্যই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, কাজে ইস্তেগফার আমাকে করতেই হবে। অন্তরের জন্য বেশি বেশি দোয়া করা, অতি ভোজন না করা, আর নম্র ব্যবহার, মানুষকে দয়া প্রদর্শন, এগুলো তো কিন্তু অন্তরের কোমলতা লাগে, তাই না? সবসময় আসলে আমরা যদি মানুষকে দেখানোপনা করি, এটা কিন্তু অন্তরটা আসলে বিগলিত আর থাকে না আল্লাহর কাছে। এবং সূরা হাশরে এইভাবেই আছে যে কুরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ যদি করতাম, পাহাড় কিন্তু ভেঙে গুড়িয়ে যেত আল্লাহর ভয়ে এবং তার সম্মান, মানে তার কর্তৃত্ব এবং পরাক্রমশীলতার জন্য। আর মানে মানুষের উপর যে কোরআন, যে মানে পাহাড়ের উপর হলে তো কোরআনই ভেঙে ভেঙে যেত। কাজে আল্লাহর এই যে সৃষ্ট কোরআন, এটা তো মানুষই তো নিয়েছে অবশ্যই। কাজে আমিও ধারণ করলে যাতে কোমলতা থাকে, আল্লাহ হেদায়েত উপর রাখেন, সেই কামনা করেই আমরা আসি। আপা, মহান আল্লাহ তাআলা আপা আমাদের কবুল করুন এবং আমাদের সেই তৌফিক দান করুন আপা। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বিষয়কে সকলকে জানাবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভলু নিবেদিত মহিলাঙ্গন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা মহিলাঙ্গন আবারও দেখতে চাইলে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, পরামর্শ কিংবা অভিমত আমাদেরকে জানাতে পারেন চিঠি লিখে এই ঠিকানায়, পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে কোমল করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো